হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জিকের একটা টপিক নিয়ে মানে সংবিধানের একটা টপিক নিয়ে আলোচনা করব। দেখো মানে যে টপিকটা নিয়ে আলোচনা করব ম্যাক্সিমাম যে কোনো পরীক্ষায় তোমরা কোশ্চেন পাবে এখান থেকে, ঠিক আছে? তো দেখে নাও, প্রথম হচ্ছে সংবিধানের উৎস। এবার সংবিধানের যে উৎসগুলো মানে সংবিধানের কোথা থেকে কি পার্ট নেওয়া হয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ফার্স্ট দেখো, ব্রিটেন থেকে আমরা কি নিয়েছি? পার্লামেন্ট, মানে পার্লামেন্টারি যে সিস্টেমটা আছে, সংসদীয় শাসন ব্যবস্থা, নাগরিকত্ব সিটিজেনশিপ যেটাকে বলি, আইন প্রণয়ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ঠিক আছে? এইগুলো তোমরা নেওয়া হচ্ছে কোথায়? ব্রিটেন থেকে। এক্সাম আসতেই পারে তোমাদের একটা দিয়ে দিল যে নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো নাগরিকত্ব বললে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবার নেক্সট হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো প্রথমে রাষ্ট্রপতি নির্বাচন মানে রাষ্ট্রপতি যে প্রেসিডেন্ট যে ইলেকশনটা হয় সেটা নেওয়া হয়েছে। ডিপিএসপি, ঠিক আছে? রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভার সদস্য। এবার ডিপিএসপি তোমাদের আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে নাও আর সবাই কমেন্টে জানাবে ডিপিএসপি এর ফুল ফর্মটা কি, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমেরিকা। আমেরিকা থেকে আমরা নিয়েছি প্রস্তাবনা, মৌলিক অধিকার, আর্থিক জরুরি ব্যবস্থা আর বিচারপতি, মানে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যে বিচারপতিগুলো আছে তাদের মানে সেই সংক্রান্ত বিষয়ে আমরা কোথা থেকে নিয়েছি? আমেরিকা থেকে। নেক্সট হচ্ছে সুইডেন। সুইডেন থেকে নেওয়া হচ্ছে লোকপাল বিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের কানাডা। কানাডা থেকে নির্বাচন ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থা কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা, মানে কেন্দ্র যে আর রাজ্যের মধ্যে যে একটা ক্ষমতা আছে সেটা নেওয়া হয়েছে কানাডা থেকে। এবার দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া আছে? দেখো, প্রসিডিউর অফ অ্যামেন্ডমেন্ট, যে সংশোধনগুলো হয় সেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। এগুলো নিয়ে তোমাদের ডিটেইলস আরো ডিপলি ক্লাস আছে, আমি সেগুলো পরের ক্লাসে আলোচনা করব। এখন শুধু জাস্ট কোথা থেকে কি নেওয়া হয়েছে সেইটা নিয়ে আমি আলোচনা করছি। নেক্সট হচ্ছে জার্মানি, এমার্জেন্সি প্রভিশন। এবার কোনো মৌলিক অধিকার রদ, কখনো যদি এমার্জেন্সি প্রভিশন আসে তখন মৌলিক অধিকার রদ হবে কি না সেই বিষয় নিয়ে আলোচনা নিয়ে তোমাদের জার্মানি থেকে নেওয়া হয়েছে। সেই সংক্রান্ত বিষয় তোমাদের জার্মানি থেকে নিয়ে আছে। আর জাপান থেকে আমাদের কি নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের কার্যাবলী, মানে সুপ্রিম কোর্টের যে সমস্ত কার্যাবলীগুলো আছে সেইটা নেওয়া হয়েছে জাপান থেকে। আর রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাশিয়া থেকে ফান্ডামেন্টাল ডিউটিস আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে প্ল্যানিং কমিশন যেটা বলি সেটা তোমার রাশিয়া থেকে নেওয়া হয়েছে তোমাদের। আর নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, ঠিক আছে? অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা। এই হচ্ছে বেসিক, এই তোমাদের উৎস হচ্ছে বেসিক, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। এছাড়াও আরো আছে অনেক, ঠিক আছে? আমি শুধু জাস্ট যেগুলো এক্সাম ওরিয়েন্টেড সেগুলোই তোমাদের এখানে প্রোভাইড করেছে। তো তোমরা একবার দেখে নাও ভালো করে। আর কোনো কিছু অসুবিধা থাকলে বা বুঝতে অসুবিধা থাকলে তোমরা কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে জানাও আমাদের, ঠিক আছে? আর এর যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমি, তার ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে যে টেলিগ্রাম লিংক আছে সেখানে জয়েন হয়ে যাও আমাদের সাথে। সেখানে তোমাদের এই পিডিএফটা আরো ডিটেইলস একদম ডিপলি তোমরা ওখানে পেয়ে যাবে। পিডিএফটা A4 মানে প্রিন্ট আউট করেও A4 ফরম্যাট যে পেজে আছে সেই পেজে সেটআপ করা আছে, তোমরা প্রিন্ট আউট করেও করতে পারবে, ঠিক আছে? তো তোমরা জয়েন হয়ে যাও। তো এরপর আবার নেক্সট আরেকটা ক্লাসে তোমাদের এই যে ডিপলি আরো আছে তোমাদের পার্লামেন্ট সম্পর্কে, তারপরে রাষ্ট্রপতি সম্পর্কে, ঠিক আছে? এগুলো সব আমি ডিপলি আরেকটা ক্লাসে তোমাদের নেক্সট পার্টে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর যারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ ওখানে প্রতিনিয়ত তোমাদের যে এক্সাম ওরিয়েন্টেড আমি প্রত্যেক দিন তোমাদের আপডেট দিতে থাকবো, ঠিক আছে? তো ভালো থেকো সবাই, বাই, থ্যাংক ইউ।